হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন দীপাবলির ব্লগের সঙ্গে। তো চলো আজকের তাহলে ব্লগটা শুরু করছি। তো এখানে মা করছিল ওই কলা গাছের মধ্যে প্রদীপ দেবে, তো সেই জন্য ওই কাঠের মানে ওই বাঁশের ওই স্ট্রাকচারগুলো দরকার, তো সেগুলোই মা কাটছিল। আর এদিকে মেয়ে এসেছে আমাকে এই যে বাড়িতে কলা গাছ এনেছে, যেটা বাইরে লাগাবে বাড়ির বাইরে, তো সেটা দেখাতে। তো ফাইনালি চলো কলা গাছটা বাইরে লাগানো হয়ে গেছে, তোমাদের সেটাই দেখিয়ে নিয়ে আসি। তো আগে বাবার বাড়িতে যখন ছিলাম, মানে ছোট থেকে আমার উপর এগুলো দায়িত্ব ছিল, যেহেতু কি মা বাড়িতে থাকতে পারতো না। আমার বাবা যেহেতু অনেক ছোটোবেলায় মারা যায়, তাই বিজনেসটা মাই দেখতো বলে বাড়ির এই যে সমস্ত যাবতীয় দায়িত্ব, মানে এই কলা গাছ লাগানো থেকে শুরু করে পুরো বাড়িতে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে সমস্তটাই আমার দায়িত্ব ছিল। তো এখন বিয়ের পর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই এখন কোনোবার বাড়িতে থাকতে পারি, কোনোবার পারি না। তো এবার যেহেতু এখানে আছি, তো এইখানেরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পুচকুটাকে দেখছো, এই বাচ্চাটা মানে সবার কোলে যায়। আমি যে নতুন, আমি একবার হাত পাততেই আমার কাছে চলে এসেছিল। তো এখন ওই দিকে তো মোটামুটি কাজ শেষ। এবার এই যে বাড়িতে প্রদীপ জ্বালা হবে, তো প্রথম প্রদীপ তুলসীতলা। এই বাড়ির নিয়ম হলো কি, যারা বাড়ির ছেলেরা আছে বা যারা বাড়ির এই বংশের বাচ্চারা আছে তারাই জ্বালে। তো এই যে প্রথম প্রদীপ বাবা দিল, তারপরে যে মেয়ে, তারপরে যে মেয়ের বাবা। তো এই বাড়ির নিয়ম হলো কি, যারা ছেলেরা বা বাচ্চারা আছে তারাই প্রথম প্রদীপগুলো জ্বালে, তারপর বাকি যেই বাড়িতে প্রদীপ দিয়ে আলো করা হয় সেটা বাকিরা করে। তো এই যে এখন ওরা জ্বেলে দিল, এরপর পুরো বাড়ি হচ্ছে প্রদীপ দিয়ে আলো করা হবে। তো বংশের তো প্রদীপ জ্বালা শেষ, এবার বাকি প্রদীপগুলো আমি আর মা মিলে জ্বালিয়ে দেবো। আর এইদিকে দেখছো তো মেয়ে বসেছে পণ্ডিতি করতে, যে ও ঠাম্মিকে সরিয়ে দেবে আর ও নিজে গিয়ে সব প্রদীপ জ্বালাবে। তো ফাইনালি সমস্ত প্রদীপগুলো জ্বেলে দিয়েছি। এবার রাস্তায় কিছু বাকি আছে, সেটা জ্বেলে এই যে এখন বাজি ফাটানো হবে। কারণ মেয়ে অনেকক্ষণ ধরে ওর বাবার মানে বিকেলবেলা থেকে মাথা শেষ করছে যে কতক্ষণে রাস্তায় যাবে আর হচ্ছে বোম ফাটাবে। তো এই যে শুরু হয়ে গেছে আমাদের বোম ফাটানো। আর এই যে দেখছো সোজা লাইটগুলো, সেই ওই দূরে গিয়ে একটা পুজো হয়েছে ছোট পাড়ার মধ্যেই, ওই বাচ্চাগুলো মিলে পুজোটা করে। তো সত্যি কথা, কালী পুজোর সময় চারিদিকে এত আলো দেখে না মন এমনিই ভালো হয়ে যায়। এইটা ধরো, এইটাই সব থেকে ভালো হয়। এইটা কি সব হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। তো এই যে মেয়ের মোটামুটি আবদার পূরণ করে এবার এসেছে, একটু কাজ আছে বাইরে। তো একটা জিনিস আমাদের অনেক দিন আগেই অর্ডার দেওয়া ছিল, তো ধনতেরাসের দিন ভেবেছিলাম নেব, বাট ওই যে আমার বর কল্যাণী থেকে ফিরেই ছিল ধনতেরাসের পরের দিন, তাই এই জন্য কি আর করা যাবে, কালী পুজোর দিনে এসেছি নিতে। তো এখন ধনতেরাসের মানে ধনতেরাস না হোক, বাট ধনতেরাসের অফারটা যদিও বা আছে, তো বুঝেই গেছো যে কোথায় এসেছি। তো কি নিয়েছি সেটা না হয় তোমাদের বাড়ি গিয়েই শেয়ার করব, কারণ কি এখনও আমি এতটাও ইউজড হয়ে উঠিনি ক্যামেরা সব জায়গায় ওপেন করে মানে ভিডিও করার, তাই জন্য তোমাদের সবটা দেখাতে পারলাম না। তাই বাড়ি গিয়ে তোমাদের জিনিসটা দেখাচ্ছি। তো ফাইনালি বিলিং হয়ে গেছে, এবার যাব বাড়ি।
তো এই যে জিনিস নিয়ে নিয়েছে, এবার যাব বাড়ি, তারপর গিয়ে রেডি হয়ে একটুখানি বেরোবো। আর এই দেখো আমাদের সাথে যাচ্ছে মা। তো কালী পুজো যেহেতু রাতের দিকে হয়, তাই ছোট ছোট প্যান্ডেলগুলোতে বা বাড়িতে যেগুলো পুজো হয়, তো ঠাকুরগুলো পরের দিকেই নেয়, মানে পুজোর দিনই নেয়। আর যেগুলো বড় বড় প্যান্ডেলের পুজো, সেগুলো তো কালী পুজোর একদিন আগে থেকেই ঠাকুর নিয়ে চলে আসে। তো এই যে পৌঁছে গেছি বাড়ি। তো এখন বাড়ি গিয়ে আগে মেয়েকে রেডি করব, তারপর গিয়ে একটুখানি বেরোবো। তো চলো আগে রেডি হওয়ার আগে তোমাদেরকে শেয়ার করে নিই, নাহলে কী হয় ভুলেই যাব আমি যে কী নিয়েছি সেটা তোমাদের দেখাতে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার এই শাখা একটা বিয়ের সময় যেটা ছিল, সেটা কেউ একজন গিফট করেছিল। তো আমার হাতে ছোট হয় বলে আর শাখা বাঁধানোটা আমার বানানোই হয়নি। তো এই যে দেখো এখন এটা নিয়েছি। আর সোনার দাম এখন যা হাই, সত্যি কথা আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এখন সোনায় হাত দেওয়া মানে একটা চাপের ব্যাপার। তো চলো এটা নিয়েছি, এবার ধনতেরাসে বা কালী পুজোতে যেটাই বলো না কেন। তো কেমন লাগলো বা ডিটেলস কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি সেটা অবশ্যই তোমাদের বলে দেবো। তো এই যে বাড়ি ফিরে রেডি হয়ে এখন ওই ঘড়িতে 9টার মতন বাজে। তো আমরা বেরিয়েছি ওই একটা দুটো প্যান্ডেল দেখবো, তারপর বাড়ি যাব। তো এই যে এখন চলে এসেছি ধূপগুড়ি মোড়ের পুজোটা দেখতে। আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা মানে কালারটা সত্যি কথা মা কালীর রঙের সাথে একদম মিশে গেছে। তো এতটাই সুন্দর লাগছিল দেখতে। তো আজকে যেহেতু কালী পুজোর দিন, তাই অতটাও ভিড় নেই। তো চলো তোমাদের ভেতর থেকে মায়ের মুখটাও দর্শন করিয়ে নিয়ে আসি। তো এই যে চলে এসেছি ভেতরে, আর এই যে মায়ের মুখ তোমাদের সেটাও দেখালাম। তো আমরা ভেবেছিলাম যে এই পুজোটার পর আরেকটা পুজো দেখতে যাব, বাট মেয়ে এত বায়না ধরেছিল এটা সেটা নেবে, তাই জন্য ভাবলাম কিছু একটা খেয়ে বাড়ি চলে যাই। এই যে এখন এই যে প্যান্ডেল থেকে বেরিয়ে একটা কিছু খেয়ে তারপর যাব বাড়ি। তো এই যে চলে এসেছি রেস্টুরেন্টে। আর আজকে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে নিরামিষ। তো বর বললো যে বাড়িতে আর কিচ্ছু খাওয়া যাবে না, দুপুরে যা খেয়েছি নিরামিষ ঠিক আছে, বাট সন্ধ্যে মানে রাত্রিবেলা এখান থেকে ডিনার করে যাব। তো আমরা এই যে চাউমিন নিয়েছিলাম মেয়ের আবদারে, আর তারপর একটা বিরিয়ানি নিয়েছিলাম। তো বিরিয়ানি না পোলাও আমি তোমাদের এক্স্যাক্ট বলে বোঝাতে পারবো না, বাট খেতে ভালোই ছিল। তো আমরা খেয়েছিলাম পার্বণে। তো এত কিছু খাওয়ার পর আবার আইসক্রিম খেতে ইচ্ছে করেছে বলে এই যে এখন গাড়িতে বসেই খাচ্ছে, কারণ মেয়েকে নিয়ে আর বাইরে দাঁড়িয়ে খাওয়া সম্ভব নয়, কারণ ও ছোটাছুটি করবে বলে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আরে বাবা।